আমরা সবাই যদি একত্রিত হয়ে আল্লাহর পক্ষে যাই আর শিরকের যদি বিপক্ষে থাকি তাহলে শিরক নির্মূল করা সম্ভব। আর যদি আপনারা মনে করেন যে আমরা গন্ডগোল, না, আমরা আমাদের কোনো উদ্দেশ্য নয়, আমাদের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে খুশি করার। এতে যদি আপনারা কেউ মনে করেন যে আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমরা কথা বলতেছি, জি না, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমরা কথা বলতেছি না। আর আমরা এখানে শুধু কথা বলতেছি আপনাদের সঠিক সিদ্ধান্ত একটা পথ দেখানোর জন্য। আজকে যদি আমরা এখানে নিজেরাই যদি শুধু আমল করি, আলেম ওলামারা যদি নিজেরা আমল করে, আজকে এই বড় ভাই আলেমে আছে, এখানে আরো আলেমেরা আছে, তারা যদি শুধু নিজেরাই চিন্তা করে যে তারা শুধু নিজেরাই ইবাদত করবে, বাকি লোকগুলার কি হবে? বাকি লোকগুলাকে তাদেরকে বোঝাতে হবে তারা দূর দূরান্ত থেকে এখানে আসছে তাদের জন্য না, তাদের জন্য না, তারা আপনাদের জন্য আসছে, আমাদের জন্য, আমাদের সবার জন্য। আমরা যেখানে আজকে এখানে এসেছি সবাই দলবদ্ধ হয়ে এসেছি, এখানে আমরা আমাদের জন্য না, আমরা এসেছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য, আপনাদের সঠিক একটা পথ দেখানোর জন্য। এই জন্যই আমি আপনাদের অনুরোধ করে বলতেছি, শিরকের পথ থেকে ফিরে আসেন, আল্লাহ রাস্তায় আসেন। জান্নাতে যেতে হলে 4টি জিনিস লাগবে, তার মধ্যে হচ্ছে একটা তাকওয়া। আর যদি আপনি শিরক করেন তাহলে তাকওয়া ধ্বংস হয়ে যায়। শিরক এমন একটা আমল, যে আমল, এটা আছে হাদিস বুখারী শরীফ খন্ড 2 হাদিস নাম্বার 1165। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আমার কাছে আগন্তুক হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এসে আমাকে খবর দিলেন যে আপনার উম্মতের সকল গুনাহ ক্ষমা করা হবে। তিনি বললেন, আমি বললাম যে আমার উম্মতের জিনা করা, যদি সে চুরি করে, তিনি বললেন যদি সে চুরিও করে, যদিও সে জিনাও করে, তাহলে তার গুনাহ ক্ষমা করা হবে। তার মানে বোঝা যায় শিরক ব্যতীত আপনি যদি যা গুনাহ করেন, অবশ্যই গুনাহগুলো অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ, তারপরে সেই গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। কিন্তু শিরক ব্যতীত, শিরক যদি আপনি করেন সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। শিরক এরকম একটা গুনাহ, লেবুর রসের মতো। লেবুর রস, 2 মণ দুধে যদি 1 ফোঁটা লেবুর রস দেওয়া হয়, সেই লেবুর রস দিয়ে ওই 1 ফোঁটা লেবুর কারণে 2 মণ দুধ ধ্বংস হয়ে যাবে। 1 ফোঁটা লেবুর কারণে 4 মণ দুধ ধ্বংস হয়ে যাবে। এই জন্য শিরক হচ্ছে এত বড় গুনাহ, যে গুনাহটা করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। আপনি যদি পাহাড় পরিমাণে আমল করেন, আর সেই পাহাড় পরিমাণে আমলের মধ্যে যদি একটা শিরক থাকে, আর সেটা যদি মৃত্যু পর্যন্ত আপনার থাকে, আপনি যদি এই অবস্থায় তওবা না করে যদি মারা যান, তাহলে অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার আসমান ভর্তি যদি সওয়াব থাকে, সেই সওয়াব গুলা ধ্বংস হয়ে যাবে শুধু একটা শিরক থাকার কারণে। আজকে আপনারা যারা শিরক করতেছেন, শিরক কেউ প্রকাশ্যে করতেছে আর কেউ গোপনীয় ভাবে করতেছে। প্রকাশ্যে শিরক করতেছে মানুষ আল্লাহর সঙ্গে অন্য কাউকে, আর গোপনীয় শিরক করতেছে মানুষ কিভাবে? মানুষ মনে করে যে ওষুধ খেলে মনে হয় ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে। জি না, ওষুধ খেলে ডাক্তারের কাছে রোগ ভালো করে দেবেন একমাত্র মহান আল্লাহ তাআলা। যদি আপনি মনে করেন ওষুধ খেলে ডাক্তারের রোগ ভালো করে দিবে, না, ওষুধ খেলে ভালো করবে একমাত্র আল্লাহ। সেই আল্লাহর নাম নিয়ে আপনি ওষুধ খাবেন। আপনি যদি মনে করেন যে সকালে আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, আর যদি মনে করেন যে একজনের মুখ থেকে বের হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ থাকবে যারা বিনা হিসেবে জান্নাতি। তারা কখনো কোনোদিন শুভ অশুভ মানবে না, তারা কখনো কোনোদিন নিজের শরীরে ইচ্ছাকৃত ভাবে আগুনের দাগ দিবে না, তারা কখনো কোনোদিন কেবলমাত্র তেনাদের প্রতিপালকের উপর নির্ভরশীল। ভাই কেউ কথা বলেন না প্লিজ, স্টপ। তারা কখনো কোনোদিন, তারা একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল। তার মানে আমরা যদি কেউ মনে করি যে কারো মুখ দেখে গেলে রাস্তায় ইনকাম হবে না, যদি কেউ মনে করে অমুকের মুখ দেখার কারণে তার ইনকাম হয়নি, এটাও শিরক, এটা করা যাবে না। যদি কেউ মনে করে অমুকের কাছে গেলে, অমুক পীরের কাছে গিয়ে বাচ্চা পাবেন, না, এটা করা যাবে না। আমরা এখানে নিজ চোখে দেখেছি। এখানে যদি কেউ বলে প্রমাণ, আমি প্রমাণ সহকারে দিব। এই গাছের মধ্যে এখানে আসে শিকড়ের মধ্যে টাকা দিয়েছে, শিকড়ের মধ্যে টাকা। এর 9 দিন পূর্বে আমরা এসেছি এখানে দেখেছি নিজ চোখে। এই যে ছেলেটা প্রমাণ আছে, গাছের শিকড়ের মধ্যে খাদ্য দিছে, গাছের শিকড়ের মধ্যে খাদ্য দিছে। আচ্ছা, গাছ কি কখনো কোনোদিন মানুষের খাদ্য খেতে পারে? গাছের যে খাদ্য নিচে আল্লাহ তাআলা কুদরতি হিসাবে দিবে, সেটাই গাছ খেতে পারে।
গাছ কখনো কোনোদিন নিজের খাদ্য মানুষের খাদ্য খেতে পারে না। এখানে দিয়েছে খুরমা, দিয়েছে কিভাবে গাছের শিকড়